হ্যালো এভরিওয়ান, এতক্ষণে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিসের ওপর। আমরা যাচ্ছি পুরুলিয়া, হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে। কিন্তু যাওয়ার আগেই ইন্দ্রদেব আমাদের উপর এতটাই প্রসন্ন হয়ে গেছেন যে সে বৃষ্টি শুরু করে দিয়েছে, আর আমরা স্টেশনে এইভাবে বসে রয়েছি। যতই বৃষ্টি পড়ুক, খাওয়া কি আর থেমে থাকে? তার জন্য চটপট চলে গেলাম আমরা ফুচকা খেতে। সেটা খেয়ে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ঝড় বৃষ্টির কারণে প্রায় সমস্ত স্টেশনের আলোই কিন্তু বন্ধ হয়ে গেছিল, আর আমরা এই অন্ধকারের মধ্যে থেকেই চলেছি আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশনের দিকে। যদিও ট্রেনটা কিন্তু বেশ খানিকটা দেরি করে চলেছিল, প্রায় 10:50 নাগাদ। তারপরে আমরা শিয়ালদা থেকে হাওড়ার দিকে চলে গেলাম। বেশ খানিকটা সময় দেরি হয়ে যাওয়ায় একটু তো টেনশন হচ্ছিলই যে ট্রেনটা পাবো কিনা, কিন্তু ধরপড় করে আমরা ঠিক ট্রেনটা পেয়েই যাই ঠিক সময়ে। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 12:05 চক্রধরপুর এক্সপ্রেস। যেহেতু শিয়ালদা স্টেশনে পৌঁছাতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিল, তাই আমাদের মধ্যে কিন্তু টেনশন ছিলই ট্রেনটা পাবো কিনা। যদিও যথাসময়ে ট্রেনটা পেয়ে যাই, আর আমাদের সিট পরে উলট পালট হয়ে 1:30 নাগাদ শুয়েও আমার ঠিক 4:45 নাগাদ আবারও ঘুম ভেঙে যায়। তখনও দেখলাম বাইরের আলো ফুটে পারেনি, কিন্তু কি করব, সবাই তো ঘুমোচ্ছে, তাই বাড়ির সবাইকে জ্বালাতে চলে গেলাম আমি। যে ডাকতে শুরু করলাম আমার দিদি ভাইকে। সে ঘুমোচ্ছিল, আমার ডাকে না সাড়া দিয়ে পারেনি, তাই উঠে পড়লো। তারপরে চলে গেলাম এই যে ভনু আর আমার বাবার কাছে। বাবাও কিন্তু হাই বলে দিল তোমাদেরকে। এই সমস্ত করতে করতেই দেখলাম বাইরের আলো বেশ খানিকটা ফুটে গেছে, আর বাইরেটাও বেশ দেখা যাচ্ছে। এরকম মনোরম দৃশ্য আমাদের এদিকে খুব একটা দেখা যায় না, তাই আমি সাজেস্ট করব যখন ভোরের বেলা ট্রেনটা রওনা দেবে তখন কিন্তু এই দৃশ্যটা মিস না করার জন্য। যেহেতু এটাই আমার জীবনের প্রথমবার ছিল আমি আমার বান্ধবীর সাথে বাইরে ঘুরতে যাচ্ছি, তাই আমাদের মধ্যে উত্তেজনা প্রবল ছিল। আর যখন ট্রেন থেকে দেখতে পেলাম পাহাড়গুলো, তখন তো আমাদের উত্তেজনা আরো কয়েক কাঠি ওপরে চলে গেছিল। যখন প্রায়ই আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছবো, তখনই দেখা হলো আমাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেসের দেখা। আশা করি কোনো না কোনো ট্রিপ এই ট্রেনে করে যাবই। দেখে এত ভালো লাগছিল, তোমাদের কি আর বলবো। যারা তোমরা উঠেছো এই ট্রেনে তারা সকলেই জানো এর কেমন অনুভূতি। আমরা পুরুলিয়া ঘুরতে গেলেও নেমেছিলাম বরাভূম নামক স্টেশনে, কারণ এখান থেকে অযোধ্যায় যাওয়ার রাস্তাটা একটু তাড়াতাড়ি হয়। আর এই যে আমার বান্ধবী, তার বোন আর আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সেই রুমের দিকে। এর সম্পূর্ণ ডিটেলস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পুরুলিয়ার ভিডিও খুব তাড়াতাড়ি আরও আসতে চলেছে। কেমন? টাটা।